আমরা যেমনটা জানতেই পারছি, যেখানে 294টি আসনের মধ্যে এবার যারা যারা হেভিওয়েট মন্ত্রী বা নেতারা থাকছেন তাদের নিয়ে কিন্তু আগে থেকেই জল্পনা ছিল, এবং তার পাশাপাশি বেশ কিছু এলাকায় নতুন কিছু মুখও কিন্তু এবার থাকছে। কি জানাচ্ছো? দেখো স্বর্ণালী, ইতিমধ্যেই জমে উঠেছে 2026-এর বিধানসভা নির্বাচন এবং লড়াইটা মূলত যেটা এখনো পর্যন্ত পরিষ্কার, বাংলাতে জোড়াফুল বনাম পদ্মফুল। এবং এই যে নির্বাচনের এখনো পর্যন্ত বাংলাতে সমস্ত যে 8টা রাজনৈতিক দল আছে তার কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেল, এবং অ্যাড্রিনালিন রাশ যদি বলতে হয় তাহলে কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রাজনৈতিক নেতৃত্বদের সাথে গোটা বঙ্গবাসীর। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার যদি ছবিটা বলি তাহলে হচ্ছে ভবানীপুর এবং নন্দীগ্রাম, এই দুটো আসনকে কিন্তু একেবারে বলা যায় যে লক্ষ্য বা টার্গেট রয়েছে সমস্ত রাজনৈতিক দলের, এবং ফোকাস কিন্তু এই দুটো। কারণ ভবানীপুর, যেখানে মুখ্যমন্ত্রী আগেই আনঅফিশিয়ালি শেয়ার করে দিয়েছিলেন যে তিনিই লড়ছেন, এবং আজকের দিনে সেটা একেবারে পরিষ্কার শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নন্দীগ্রাম, সেখানে শুভেন্দু অধিকারী যিনি ছায়া সংগ্রী, তাকেই কিন্তু ভরসা রেখেছে বা তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে আমার সাথে এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট এডিটর জয়দীপ রয়েছে নিউজ রুম থেকে। আমি জয়দীপের কাছে যাব। জয়দীপ, যদি 2016, 2021 এবং 2026 আমরা যদি পরপর প্রত্যেকটা বছর যদি গ্রাফ দেখি তাহলে যে হিসেব, তাহলে কিন্তু জোড়া ফুলে ভোটটা বেশি গেছে, এবং এবারে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দাবি করেছেন 2026 সালে 226টা আসনে জিতবে। কি মনে হচ্ছে? দেখো সুপ্রীতি, আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সটা দেখি তাহলে উনি প্রথমেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে অ্যাটাক করে প্রেস কনফারেন্সটা শুরু করেছে। এবং এবারের ভোটে ইস্যুও যে হিন্দু মুসলিম দাঙ্গা সন্ত্রাস, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে। কারণ তিনি বলেছেন যে রাতের অন্ধকারে চোরের মতো কেন আমলা, এসপি, ডিজিপি বদল হয়েছে, তাহলে কি আপনারা মানুষে মানুষে ভেদাভেদ করতে চাইছেন? এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছে। এবার যদি আসি প্রার্থী তালিকা, আমরা যদি দেখি প্রার্থী তালিকায় খুব একটা বদল নেই। শুধু বেলেঘাটায় পরেশ পালের জায়গায় এসছে কুণাল ঘোষ। আমরা জানি পরেশ পাল বেলেঘাটার খুব পুরনো এবং বর্ষিয়ান এবং মমতা ঘনিষ্ঠ একজন নেতা, যে বেলেঘাটা থেকে হাট করে যখন সিপিএম ছিল সেই সময় জিতে এসছে এবং তৃণমূল আমলেও জিতে এসছে। সেই পরেশ পালকে সরিয়ে এবার কুণাল ঘোষকে প্রার্থী করেছে। অন্যদিকে তৃণাঙ্কুর ভট্টাচার্য হচ্ছে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পরিচিত মুখ। সেই তৃণাঙ্কুর ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে উত্তর 24 পরগনার একটি আসন থেকে। এর বাইরে খুব জল্পনা ছিল যে লাভলি মৈত্র সোনারপুর দক্ষিণে টিকিট পাবেন না, কিন্তু সোনারপুর দক্ষিণ থেকে টিকিট পেয়েছেন লাভলি মৈত্র। বাকি বারাসাত থেকে আমাদের অভিনেতা চিরঞ্জিতকে সরিয়ে প্রার্থী করা হয়েছে সব্যসাচী দত্তকে। আর খড়দার যে বিধায়ক ছিল শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থাৎ যে পরিষদীয় মন্ত্রী, তাকে তার জায়গা অর্থাৎ বালিগঞ্জে সরিয়ে এনে সেখানে দেবদীপ পুরোহিতকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে সেই জায়গাতে দাঁড়িয়ে খুব একটা হেরফের আমরা দেখলাম না, কিন্তু আসন বদলা বদলি করে দিল। অন্যদিকে যুবদেরকে স্থান দিল তৃণমূল, যেমনটা দেবাংশু হোক বা তৃণাঙ্কুর। একদমই, শুধু দেবাংশু তৃণমূল না, শ্রেয়া পাণ্ডে অর্থাৎ সাধন পাণ্ডের যে মেয়ে শ্রেয়া পাণ্ডে, যে শ্রেয়া পাণ্ডে প্রার্থী হয়েছে সম্ভবত মানিকতলা আসনে শ্রেয়া পাণ্ডের জায়গায় এখন বিধায়ক হচ্ছে গিয়ে শ্রেয়া পাণ্ডের মা সুপ্তি পাণ্ডে। তো সুপ্তি পাণ্ডেকে সরিয়ে নতুন মুখ শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি উলুবেড়িয়া পূর্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যে তৃণমূলের শ্রমিক সংগঠনের মুখ, সেও একটা যুবমুখকে উলুবেড়িয়া পূর্বে প্রার্থী করেছে তৃণমূল। সুপ্রীতি, একেবারে তাই। এবং অন্যদিকে দাঁড়িয়ে যদি এই যে শশী পাজা থেকে শুরু করে আমরা যদি বলি কুণাল ঘোষ, একেবারে চর্চিত ছিল যে তৃণমূলের মুখপাত্র হিসেবে কুণাল ঘোষের টিকিট পাওয়ার সম্ভাবনা থাকছে, এবং সেই সম্ভাবনা একেবারে ফাইনাল হয়ে গেল এবং চূড়ান্ত হয়ে গেল। কুণাল ঘোষই টিকিট পেলেন। কি মনে হচ্ছে, দল যাদের উপরে ভরসা রাখছে তারা কতদূর দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে? দেখো আমরা যদি তৃণমূলের প্রার্থী তালিকা দেখি, সেখানে আমরা জানি যে তৃণমূলে মমতাপন্থী আর অভিষেকপন্থী এই দুটো একটা স্পষ্ট বিভাজন আছে। তো আমরা যদি 291টা কেন্দ্রের প্রার্থী তালিকা দেখি, সেখানে মমতা কেন্দ্রিক এবং অভিষেক কেন্দ্রিক দুটো প্রার্থীকেই রাখা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্য, কুণাল ঘোষ, লাভলি মৈত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এরা সবাই হচ্ছে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী। অন্যদিকে আমরা যদি দেখি শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরদৌসী বেগম, চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক। এ প্রসঙ্গে উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিক প্রায় 2 বছর রেশন কেলেঙ্কারিতে জেলে ছিল, কিন্তু দুর্নীতি যে এবার ভোটে ইস্যু নয় সেটা তৃণমূল প্রার্থী তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিককে ঢুকিয়েই দেখে দিল। সুপ্রীতি,
একেবারে। এবং অন্যদিকে দাঁড়িয়ে যদি আরো একটি বিষয়, তৃণমূল মানেই কিন্তু তারকা প্রার্থীদের একটা চমক থাকে, যেমনটা তুমি বলছো লাভলি মৈত্র, বা অন্যদিকে সোহম চট্টোপাধ্যায়, তারাও কিন্তু থাকছে প্রার্থীর আসনে। এবং 2016 হোক বা 2019 হোক বা 2021 সাল হোক, এই যে সালগুলো রয়েছে সেই সালের যদি আমি একটু গ্রাফ তুলে ধরি, 2016 সালে যদি ফলাফল দেখি তাহলে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 211 আসন, এবং 2019 সাল সেখানে পেয়েছিল তৃণমূল 164, 2021 সাল 213 আসনে জিতেছিল। এবারে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোদ দাবি করেছেন যে 226টা আসনে তিনি জিতবেন বা জয়ী হবেন। যাদের উপরে ভরসা, যদি আমরা পাল্টা বিজেপি এবং সিপিএম এর দিকে দেখি, তারাও কিন্তু যথেষ্ট হেভিওয়েট প্রার্থী দিয়েছে বেশ কিছু আসনে। কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বাংলাতে এবার? দেখো, এইখানে যেটা বলা সেটা সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি হচ্ছে গিয়ে ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা। আরেকটা হাড্ডাহাড্ডি হচ্ছে নন্দীগ্রামে শুভেন্দু বনাম পবিত্রকর। এই প্রসঙ্গে উল্লেখ্য, 2021 সালে এই পবিত্রকর শুভেন্দুর ইলেকশন এজেন্ট বা ইলেকশন ম্যানেজার ছিল। 2021 সালে যে 1956 ভোটে শুভেন্দু অধিকারী জিতেছিল, সেই জেতার পেছনে পবিত্রকরে হাত ছিল। এবং শেষ পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিল পবিত্রকর। সেই পবিত্রকরকে তৃণমূলে যোগদান করিয়ে একটা মাস্টার স্ট্রোক দিয়েছে মমতা অভিষেক বলে সবচেয়ে বড় দাবি, অর্থাৎ পবিত্রকর বনাম শুভেন্দু। অন্যদিকে যেটা দেখতে পারি, মানিকতলায় শ্রেয়া পাণ্ডে, টালিগঞ্জে অরূপ বিশ্বাস, উলুবেড়িয়া পূর্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুরে বেচারাম মান্না এবং সবংয়ে মানুষ ভূঁইয়া, এই আসনগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। সুপ্রীতি, অন্যদিকে দার্জিলিং এর 3টে আসন ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি কারণ থাকতে পারে? এইখানে এই প্রসঙ্গে উল্লেখ্য যে অনিত থাপার দল জিজেএম অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা, এই জনমুক্তি মোর্চা তৃণমূল কংগ্রেসের শরিক দল এবং তারা জিটিএ শাসক দলও বটে। তো এই শরিক দলকে 3টে আসন শেষে দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী বলে খবর। সুপ্রীতি, বেশ, অর্থাৎ জয়দীপ ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে দেখো স্বর্ণালী, আমরা বাংলার যদি প্রেক্ষাপটে কিছুটা হলেও যদি আভাস নেওয়ার চেষ্টা করি, তাহলে লড়াই কিন্তু হতে চলেছে একেবারে হাড্ডাহাড্ডি, এবং সব থেকে নজর কাড়া কেন্দ্রই হচ্ছে ভবানীপুর এবং নন্দীগ্রাম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী, এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী ভার্সেস তোমার পবিত্রকর। এই যে লড়াই হতে চলেছে, সেই লড়াই উত্তেজনা কিন্তু ক্রমশ বাড়ছে। আজকে প্রার্থী তালিকা একেবারে প্রকাশ, 291 আসনে 294টি আসনের মধ্যে 291টিতে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে বাংলাতে নির্বাচনের বাদ্যি বেজে উঠল স্বর্ণালী।